নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা প্রবার হেসেলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপি হলো চিকেন ইয়াকনি পোলাও। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি টোটাল 5 কাপ বাসমতি চাল নিয়েছি, আর চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। 1 কিলো চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ওর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, 3টে রসুনের কোয়া, হাফ ইঞ্চির মতন একটা আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা। গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2টো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ, একটা বড় এলাচ, 1/4 চা চামচ শাহ জিরে, 1/4 চা চামচ শাহ মরিচ, 1/4 চা চামচ গোলমরিচ, 1/4 চা চামচ মৌরি, ছোট্ট একটা জৈত্রীর টুকরো, একটা স্টার এনিস থেতো করে দিয়ে দেবো। আর তার সাথে দিলাম 2টো তেজপাতা, 1 ইঞ্চির একটা দারচিনির টুকরো, 1 চামচ নুন আর 2.5 কাপ জল। এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে 8 থেকে 10 মিনিটের জন্য চিকেনটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু দেখে ওপর নিচ করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আরও 15 মিনিটের জন্য চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেনটা প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে চিকেন সেদ্ধর টুকরোটাকে আলাদা করে তুলে নেব, আর চিকেনের স্টক মানে ইয়াকনিটাকে আলাদা করে ছেঁকে নেব। তারপর কড়াইতে 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, আর তেলটা হালকা গরম হয়ে উঠলে ওর মধ্যে 1/2 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেবার পর আমি আলুগুলোকে মাঝখান থেকে টুকরো করে কেটে দিয়ে দেবো, আর ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে বেশ হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আরও 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করলাম, আর তেলটা ভালো মতন করে গরম হয়ে গেলে ওর মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিলাম একটা দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ, 1/4 চা চামচ শাহ মরিচ, 1/4 চা চামচ শাহ জিরে, একটা বড় এলাচ আর স্টার এনিসের ফুলের 2 টুকরো। সমস্ত কিছুকে একটু থেতো করে দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম 2 থেকে 3টে তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন ওর মধ্যে 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে হাই ফ্লেম করে 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি ভেজে নিয়ে ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1.5 চা চামচ নুন আর মশলার বাটি ধোয়া জল 1/4 কাপ মতন দিয়ে এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 7-8 মিনিট সময় ধরে চিকেনটাকে কিছুটা কষিয়ে নেবার পর ওর মধ্যে 1/2 কাপ ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য টক দইটা ফেটানোর সময় 1/4 চা চামচ চিনির ব্যবহার করেছি, আর টক দইটাকে দিয়ে সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নেব। আরও 10 থেকে 12 মিনিট সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আগে থেকে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দেবো। গ্যাসের হাইতে করে 4 থেকে 5 মিনিট সময় ধরে চিকেনের সাথে চালটাকে ভালো করে ভেজে নেব। এবার একটা আলাদা জায়গার মধ্যে প্রথমে চিকেন ইয়াকনিটাকে দিয়ে দেবো, তারপর ওর মধ্যে কষিয়ে নেওয়া চিকেন আর চালটাকে দিয়ে দিলাম। সাথে দিলাম আরও 700 ml মতন জল। জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম করেই দেবেন। আর দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে, 2 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল, 2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর নুনটা কিন্তু এই সময় একটু বুঝে ব্যবহার করবেন, তো আমি নুনের ব্যবহার করেছি 2 চা চামচ। ছোটো প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আর 3 চা চামচ ঘি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। আর 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে আমি ভাপে রেখে দেবো প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছ যে চিকেন আর আলু আর চাল খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হালকা হাতে ওপর নিচ করে দেখে নিচ্ছি যে সব কিছু
প্রপারলি কুক হয়েছে কিনা। চলো এবার খাবারটাকে সার্ভ করে নিই। এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতেও হয় কিন্তু দারুণ। আমি এবার একটু ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।